হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি শুনে ভালো লাগলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। হঠাৎ করে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। মনে মনে একটু হাসলাম, কারণ আজকে রিমির সাথে প্রথম দেখা হওয়ার দিনের কথা ভাবতে ভাবতেই তারই স্বপ্ন দেখলাম। আজান দিয়েছে, তাই উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তারপর সকালে খাবার রান্না করলাম। রান্না করা শেষে খাবার খেয়ে চলে আসলাম টং দোকানে। তারপর সেখান থেকে চা খেয়ে গ্যারেজে গিয়ে সিএনজিটা নিয়ে বাইরে ভাড়ার জন্য বের হলাম। এভাবে কেটে গেল 13 দিন। ভাবলাম সিএনজি না চালিয়ে একটা চাকরি করব। কিন্তু আমার অনার্স পাসের কাগজগুলো লাগবে। তাই আজকে একটা ফোন কিনে আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম। যে বাবা সেই কাজ। আমি রাকিবকে ফোন দিলাম। হ্যালো রাকিব। রাকিব বলল, কে আপনি? আমি বললাম, কিরে ভাই, আমারে ভুলে গেলি নাকি? রাকিব বলল, হ গেছি। তোরে কত ফোন দিছি তুই জানিস? তোর ফোন বন্ধ কেন ছিল? আর তুই কেমন আছিস? আমি বললাম, ভালো। তুই আর তোর বউ কেমন আছে? আর আজকে এই ফোনটা কিনলাম। রাকিব বলল, ভালো রে। আগের ফোন কই? আমি বললাম, নষ্ট হয়েছে। রাকিব বলল, ও, তা তুই আছিস কই? আমি বললাম, ঢাকাতে আছি। রাকিব বলল, কি করছিস রে ঢাকাতে? আমি বললাম, সিএনজি চালাই। রাকিব বলল, শালা এখন তোর মজা করার অভ্যাসটা গেল না। আমি বললাম, মজা না রে, সত্যি বলছি রে। রাকিব বলল, সত্যি? তুই অনার্স পাশ করে সিএনজি চালাইতেছস কেন? আমি বললাম, আমি কি আর সাধে চালাইতেছি? রাকিব বলল, তাহলে চালাস কেন? চাকরি করতে পারস না? আমি বললাম, চাকরির জন্য কাগজপাতি লাগবে। রাকিব বলল, তোর তো কাগজ সহ সব আছে। আমি বললাম, ওগুলো বাসায় আছে, আমি আনি নাই। রাকিব বলল, ও। আমি বললাম, তুই এখন একটা কাজ করে দিবি প্লিজ? রাকিব বলল, বল শুনি কি কাজ? আমি বললাম, আমার বাসা থেকে শুধু আমার কাগজগুলো এনে দিবি। রাকিব বলল, তুই তাইলে আমাদের এখানে আসবি? আমি বললাম, কেন? রাকিব বলল, কাগজপাতি নিতে। আমি বললাম, আরে আমার যাওয়া লাগবে না, কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবি। রাকিব বলল, ওকে। আমি রাকিবকে বললাম, আর আমাদের বাসায় আমার কথা বলে দেখিস তো, আমাকে কে কে মনে রাখছে? রাকিব বলল, আচ্ছা, তোদের বাসায় কেউ যদি বলে ওর কাগজ নিয়ে কি করবি? আমি বললাম, কোন একটা কাজের জন্য মিথ্যা কথা বলে নিয়ে আসবি। রাকিব বলল, ওকে ভাই। আমি বললাম, আমি যে ঢাকাতে আছি কেউ যাতে না জানে। রাকিব বলল, ওকে, ঠিকানাটা দে, মেসেজ করে। তারপর ফোনটা রাখলাম। আবার সিএনজি চালাতে মন দিলাম। আজকে বেশিক্ষণ চালাবো না, কারণ মন ভালো নেই আজকে। 1 ঘন্টা মতো সিএনজি চালিয়ে সিএনজি গ্যারেজে রেখে বাসায় চলে আসলাম। তারপর রাতে খাবার রান্না করলাম। তারপর গোসল করলাম। গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজকে শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তাই শোয়া মাত্রই ঘুম ধরল। আজকে আর ফজরের সময়ও ঘুম ভাঙল না। সকাল 9টা 23 মিনিটে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম মোড়ের টং দোকানটাই। তারপর চা খেয়ে দিলাম রাকিবের কাছে ফোন। আমি, হ্যালো রাকিব। রাকিব বলল, হ্যাঁ বল। আমি বললাম, কাগজপাতির কি অবস্থা? রাকিব বলল, ভাই কিভাবে যে বলি তোকে? আমি বললাম, কি হয়েছে রে বলতো? রাকিব বলল, তোর বউ তোর সব দরকারি কাগজ পাতি পুড়ে ফেলেছে। আমি বললাম, কি? রাকিব বলল, হুম ভাই। আমি বললাম, কখন এসব করলো? রাকিব বলল, কাল আমি যখন কাগজগুলো নিতে গেছিলাম তখন। আমি বললাম, কি হয়েছে সেটাও খুলে বলতো। রাকিব বলল, আমি যখন তোর বাসায় গেলাম তখন। রাকিব আমার বাসায় যখন গেছিল। রাকিব কলিং বেল বাজালো। একটু পর রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া বলল, আরে রাকিব ভাইয়া যে, কেমন আছেন? রাকিব বলল, আছি ভালো। তোমরা কেমন আছো? রিয়া বলল, ভালো আছি, ভিতরে আসেন। রাকিব বলল, চলো। তারপর বাসার ভিতরে আসলো রাকিব। তখন রিমি আসলো রিয়া আর রাকিবের কাছে। রিমি বলল, আরে রাকিব ভাই কেমন আছেন? আর ভাবি কেমন আছে?
রাকিব বলল, সবাই ভালো আছে। রিয়া বলল, ভাইয়া বিয়ার পর তো আর আমাদের বাসাতে আসলেনই না, আর ভাবিকেও তো দেখালেন না। রাকিব বলল, ব্যস্ত থাকি একটু, পরে একদিন নিয়ে আসবনি। রিমি বলল, তা আজ কি মনে করে আসলেন? রাকিব বলল, একটু দরকারি কাগজপাতি নিতে আসলাম। রিমি বলল, কিসের কাগজপাতি? রাকিব বলল, নীলের অনার্স পাশের কাগজগুলো একটু দরকার ছিল। রিমি বলল, ও দাঁড়ান, আমি নিয়ে আসছি। রাকিব বলল, আচ্ছা ভাবি। এমন সময় নিলয়ের ফোন। রাকিব বলল, হ্যাঁ বল। নিলয় বলল, কই রে তুই? রাকিব বলল, একটু বাইরে আছি। নিলয় বলল, ও তাড়াতাড়ি আয়, রাখছি। রাকিব বলল, হ্যালো নীল। ফোনটা কেটে গেল। আসলে রাকিব নিলয়ের নাম বলেছে। রিমি নিলয়ের নাম শুনতে পেয়ে বলল। রিমি বলল, রাকিব ভাই আপনাকে নীল পাঠাইছে এই কাগজপাতিগুলো নিতে? রাকিব বলল, আরে না, নিলয় ফোন দিছিল। রিমি বলল, ভাই মিথ্যা বলিয়েন না, আমি আপনাকে এই কাগজগুলো দিব না। রাকিব বলল, আরে ভাবি, নীল আমার কাছে ফোন দেয়নি, নিলয় ফোন দিছিল। রিমি বলল, আমি কাগজ আর দিব না। রাকিব বলল, ভাবি প্লিজ আমাকে কাগজগুলো দিন। রিমি বলল, আপনি নীলের জন্য কাগজগুলো নিতে আসছেন। এমন সময় নীলের বাবা মা আসলো আর বলল। নীলের বাবা বলল, কি হয়েছে রে মা? রিমি বলল, নীল রাকিব ভাইকে দিয়ে ওর কাগজপাতিগুলো নিতে পাঠাইছে। নীলের বাবা বলল, সত্যি নাকি রাকিব? রাকিব বলল, না আঙ্কেল। রিমি বলল, ভাই আপনিও মিথ্যা বলছেন। রাকিব চুপ হয়ে গেল। রিমি আবার বলল, কোনো কথা বলছেন না কেন? দেখছেন বাবা, আমি সত্যটাই বলছি। নীলের বাবা বলল, তাই যদি হয় তাহলে তুই ওর সকল কাগজগুলো পুড়িয়ে ফেল মা। রিমি বলল, দাঁড়ান বাবা, তাই করছি। রাকিব বলল, প্লিজ আঙ্কেল, এটা করবেন না। রিমি, এটা নীলের লাইফের সবথেকে বড় একটা অংশ। কিন্তু কেউ রাকিবের কোনো কথা শুনল না। তারা কাগজগুলো পুড়িয়ে ফেলল। শেষে রাকিব শুধু একটি কথাই বলল। রাকিব বলল, আজকে তোমরা যা করলে নীলের সাথে, এটা ঠিক করলে না। এই কাগজটা কতটা দরকারি ছিল তা একদিন জেনে ঠিকই পস্তাবে। রাকিব আর কোনো কিছু না বলে চলে আসলো। বর্তমানে নীল বলল, কাগজগুলো পুড়িয়ে ফেলতে বাবাই রিমিকে বলেছিল? রাকিব বলল, ভাই, আমাকে তুই মাফ করে দে। আমার জন্য তোর লাইফের সব শেষ। আমি বললাম, আরে এতে তোর কোনো দোষ নাই, ওটা আমার কপালে ছিল না তাই পাইনি, বাদ দে। আর তোর বউ কেমন আছে? রাকিব বলল, ভালো রে, আর তোর পরিবার মনে হয় তোকে ছাড়া অনেক ভালো আছে। আমি বললাম, ও আচ্ছা ভাই, রাখলাম। রাকিব বলল, ওকে ভাই, ভালো থাকিস। আমি ফোনটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম, এটা কি হলো? ভাবছিলাম অনার্স পাশ করার পর বিসিএস করে আমি জেলা প্রশাসক হইতে চাইছিলাম, কিন্তু রিমি এটা কি করলো? আমার সারা জীবনের সাধনা মাটি করে দিল। কেন এমনটা করলো? আর বাবা তার কথা কি আর বলবো? সে তো জানতো যে আমি অনার্স পাশের পর জেলা প্রশাসকের জবটা করব। তারপরও তিনি এমনটা করলো কেন? আমার স্বপ্নটা এভাবে নষ্ট করে দিল। ভাবছিলাম অনার্স পাশের সার্টিফিকেটটা নিয়ে বিসিএসে ভর্তি হয়ে এখন ঢাকাতে কোনো জব করে পড়ালেখা চালিয়ে তারপর নিজ শহরে জেলা প্রশাসকের জবটা করব। কিন্তু তা আর হলো না। আমার সব আশা আকাঙ্ক্ষা মাটি করে দিল। তারপর আর কি, আজকে আর সিএনজি নিয়ে গেলাম না। দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে বাসায় এসে ধোঁয়া ওড়াতে শুরু করলাম। আমি এর আগে কখনো সিগারেট খাইনি। আজকে মনের দুঃখটা এত বেশি বেড়ে গেল যে আর থাকতে পারলাম না। তাই ধোঁয়া ওড়ানো শুরু করলাম। আর ভাবতে লাগলাম ভার্সিটি লাইফের কথা। আজকে 2বার দেখা হলো রিমির সাথে। সাথে রিয়াও আছে। একই বর্ষের হওয়াতে 2 দিনেই বান্ধবী হয়েছে। রিমি সোজা আমার কাছে আসলো। রিমি আমাকে বলতে লাগলো যে, রিমি বলল, আমি অনেক দুঃখিত। আমি বললাম, কেন? রিমি বলল, সেদিন ওরকম করার জন্য। আমি বললাম, এতে সরি বলার কি আছে? রিমি বলল, এমনি বললাম আর কি। এমন সময় রিমি রিয়াকে বলল। রিমি বলল,
রিয়া, সেদিন আমাকে এই ছেলেটা তোদের কাছে পাঠাইছিল, কিন্তু আমি রং জায়গায় গেছিলাম। রিয়া বলে উঠল, ও তাই নাকি রে? তা নীল সাহেব, আপনি ক্লাস না করে এখানে কি করছেন? আমি বললাম, সরি আপু, আমি বসে বসে আড্ডা দিচ্ছি। রিমি বলল, এই তুই এনাকে চিনিস? রিয়া বলল, হুম। রিমি বলল, কেমনে চিনিস? রিয়া বলল, সেই 20 বছর ধরে চিনি। এই হারামজাদাটা আমার বড় ভাই। রিমি বলল, কি সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস? রিয়া বলল, আরে মোটা রিমি, এটা সত্যি আমার ভাই। রিমি বলল, দেখ রিয়া, আমি কিন্তু মোটা নই। রিয়া বলল, জানি জানি, আর ভাইয়া চল সবাই যাই। আমি বললাম, আমার যে ক্লাস আছে। রিয়া বলল, ক্লাস না ছাই, বাসায় চল, নাইলে বাসায় কমু যে তুই ক্লাস না করে আড্ডা দেস ভার্সিটিতে আইসা। আমি আর কি করব? আমি বললাম, বেশি পেঁচাল না পেরে বাসায় চল, আর এই বিকেলে তোদের সাথে দেখা করমুনে, বন্ধুদের বললাম। রিমি বলল, মানে কি আমি এখন একা একা বাসায় যামু? রিয়া বলল, তোরে একা যাইতে বলছে কে? আমাদের সাথে চল। আমি বললাম, ডায়রিয়া ওর বাসা কই? রিয়া বলল, আমাদের বাসা থেকে একটু আগে। আমি বললাম, বাহ, 2 দিনেই এত পরিচয়। রিয়া বলল, হুম রে, এখন তাড়াতাড়ি চল। তারপর বাসার দিকে চলে আসলাম। রিয়াকে বাসায় নামাই দিয়ে রিমিকে তাদের বাসার দিকে নিয়ে গেলাম। যাওয়ার সময় রিমি বলল, আচ্ছা, যে ছেলেগুলো আমাকে টিজ করেছিল তারা আমাকে আজকে সরি বলল কেন? আমি বললাম, এমনিতেই বলছে। রিমি বলল, ও। আমি বললাম, তোমার বাসা আর কত দূর? রিমি বলল, সামনে মোড়ের পর 2 নাম্বার গলি। আমি বললাম, ও। তারপর রিমিকে বাসায় নামাই দিয়ে আসতেছি, এমন সময় রাকিবের ফোন। আমি বললাম, হুম রাকিব বল। রাকিব বলল, দোস্ত, মনিয়ার সাথে আবার ঝগড়া লাগছে। আমি বললাম, কি নিয়ে আর কখন? আর রাকিব বলল, সকালে ঝগড়া লাগছে, আর আমি যে সিগারেট খাই এটা ওই কেমনে জানি জানতে পারছে, তাই নিয়ে ঝগড়া লাগাইছে। আমি বললাম, তো আমি এখন কি করব? রাকিব বলল, আরে তুই কি করবি মানে? আমি বললাম, হুম, বল আমি কি করব? রাকিব বলল, তুই একটু ওরে বুঝাই বল যে আমি আর সিগারেট খামো না। আমি বললাম, এটা তো তুইও বলতে পারস। রাকিব বলল, আজকে ভার্সিটিতে আসে নাই আর ফোনও বন্ধ। আমি বললাম, আচ্ছা বলবনি। তারপর ফোনটা কেটে দিলাম। আসলে মুনিয়া হচ্ছে রাকিবের জিএফ, আর মুনিয়া আমার সব কথাই রাখে। আমাদের বাসা থেকে কিছুটা দূরে মুনিয়াদের বাসা। রাকিব আর মুনিয়ার রিলেশন প্রায় 3 বছরের। মুনিয়া পরে অনার্স 2য় বর্ষে, আর রাকিব চতুর্থতে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুনিয়াদের বাসায় চলে গেলাম। মুনিয়া আমাকে দেখেই বলল, মুনিয়া বলল, নীল ভাইয়া যে? আমি বললাম, হুম। মুনিয়া বলল, ভিতরে আসেন। আমি বললাম, না আজকে আর যাব না, তুমি নিচে আসো। মুনিয়া বলল, ওকে আসতেছি। আমি বললাম, হুম, কেমন আছো? মুনিয়া বলল, ভাই ভালো নাই, আপনি? আমি বললাম, আর ভালো থাকা, তোমরা যা শুরু করছো। মুনিয়া বলল, আমি আবার কি করলাম? আমি বললাম, রাকিবের সাথে কি হয়েছে? আমি বললাম, রাকিবের সাথে কি হয়েছে আমি সবটা জানি, আর রাকিব বলেছে যে সে আর সিগারেট খাবে না, তুমি এখন তার সাথে কথা বলবা। মুনিয়া বলল, ভাইয়া আপনি বললেন বলে ওর সাথে এত তাড়াতাড়ি কথা বললাম, না হলে এবার ওরে অনেক শাস্তি দিতাম। আমি বললাম, যা হবার হয়েছে ভুলে যাও। মুনিয়া বলল, ওকে, বাট এটাই লাস্ট বার কিন্তু। আমি বললাম, ওকে, আজ আসি আপু। মুনিয়া বলল, ভিতরে আসেন, চা খেয়ে যান। আমি বললাম, আরে আজ না, পরে একদিন আসবো নি। তারপর আড্ডা দিতে চলে গেলাম। তো হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে 3য় পর্ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।